আগে যখন আমরা স্কুলে আসতাম তখন প্রতিটা মুহূর্তে যখন বিমান দেখতাম একটা এক্সাইটমেন্ট লাগতো, কারণ হচ্ছে দিয়াবাড়িতে মূলত এই বিমান যাওয়া আসাটা অনেক ফেমাস একটা জিনিস এবং আমরা মূলত এখানকার মেইন অ্যাট্রাকশন ওইটাই। এবং এখন যদি আসলে এই বিমানগুলো দেখি নিজেদের মধ্যে একটা ট্রমা কাজ করে, যেমন এখানে যে বিমানটা বিধ্বস্ত হয়েছে, আমাদের না হলেও আমাদের সহপাঠীদের অনেকেরই ছোট ভাই বোন, তাদের আত্মীয় স্বজনের অনেকেই তারা হারিয়েছেন। আমাদের দুজন সম্মানিত শিক্ষক হারিয়েছি আমরা। তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। কিন্তু চেষ্টা করা উচিত যাতে একটা এরকম ক্যাম্পাসের উপর যাতে এই ধরনের যুদ্ধ বিমান চালানো না হয় এবং এই ধরনের জিনিসগুলো থেকে আসলে সাবধান থাকা উচিত, সতর্ক থাকা উচিত, এইটুকুই কাম। আগে তো প্রত্যেকদিন প্রতিনিয়তই দেখতাম যে আকাশে বিমান উঠত, আগে যেমনটা আমরা খুশি হইতাম, কিন্তু এখন মনে হয় যেন আবার ক্র্যাশ করবে, ভয় লাগে নিয়ে। ইভেন আমি ওই দিন আমাদের আইসিটি পরীক্ষা ছিল, আগে এখন চলে আসছি, বলতে গেলে আমাদের পরীক্ষাটা আগে শেষ হয়ে গেছে। অন্যান্য দিন একটা সময় ছুটি হতো দেখে আমরা প্রায়শই ওই দিকেই থাকতাম, তাহলে ওই দিন আমি ট্রান্সপোর্টের জন্য প্রায়শই ওই জায়গাতেই থাকি। আর বাসে যেয়ে শুনলাম ওই জায়গাতেই ট্রেনটা ক্র্যাশ করছে, প্রায়শই কাজ করে। ইভেন পরীক্ষার হলে যখন কোনো শব্দ যায় বিমানে চলার, এটা শুনে আমার প্রায়শই ভয় খাইতে উঠি। ক্লাস শুরু হচ্ছে না, আমাদের পরীক্ষা প্রি টেস্ট যে এক্সাম আছে সেটা হচ্ছে, আর এবং আমাদের টিচাররা হতেছে মানে যাদের এখানে 8 থেকে প্রাইমারি লেভেলের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো বন্ধ করে দিয়েছে এবং ওগুলো 9 তারিখের পরে শুরু হবে। ওটার জন্য হইতেছে আমাদের মানে আমার টিচার আমাদেরকে অনেক বেশি কাউন্সিল করছে, কারণ আমরা স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারি, কারণ এই করোনার কারণে আমাদের পরীক্ষার যেভাবে পিছিয়েছে এবং সাথে আমাদের পরীক্ষার ক্ষতিও হয়েছে। তাই তারা বলেছে আমাদেরকে যে আমরা যেন এই পরীক্ষার সময়টাকে না পিছিয়ে আমরা যেন সঠিক সময় পরীক্ষা দিতে পারি এবং আমরা আমাদের নিজেদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে যেতে পারি। আমাদের 14-15 দিন পরে পরীক্ষা শুরু হয়েছে, তো ট্র্যাজেডির কারণে মোটামুটি বন্ধ ছিল বেশ কিছুদিন। আর আতঙ্ক যেটা ছিল ওটা তো আছে, এখনো থাকবে এটা কষ্টটা আমাদের ছোট ছোট ভাই বোন। আর এখনো মানুষজনের ভিড় দেখা যাচ্ছে এখানে এই জায়গার মধ্যে। এই তো। আর আমরা প্রথমের দিকে মৃত্যুর সংখ্যা মৃত্যুর ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক বেশি বলেছিলাম, ওটা আসলে ঠিক ছিল না, কারণ আমরা যেভাবে করে দেখেছিলাম আর কি, আমি ছিলাম ছুটির পরে আর কি যখন হয়েছিল সমস্যাটা, তো ওই সময় রাত্রি এমনভাবে লাশগুলো ছড়াছড়ি ছিল, তো ওখানে দেখি সংখ্যা অনেক বেশি। কিন্তু আসলে সব জায়গাতে একটা নির্দিষ্ট পরিমাণ, যেমন স্কুলে হচ্ছে কতজন আসে কতজন যায় সেগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, যেমন হচ্ছে নাম প্রেজেন্ট বলেন বা আদার। ওভাবে করে জানতে পারছি যে 27 জন ওটা অ্যাকচুয়ালি রাইট। আমাদের পক্ষ থেকে যেটা বলেছিলাম যে প্রথমে হচ্ছে 100 জন ওইটা আসলে রং। আর কিন্তু কষ্ট আসলে কখনোই যাবে না যাদের সন্তান মারা গিয়েছে, মেইনলি ফ্যামিলিগুলোর তো এখনো কষ্ট, এটা তো কখনোই যাবে না আর কি। আপাতত কিছুদিনের জন্য সবাই কিছুদিনের মধ্যে সবাই মোটামুটি সব কিছু ক্লাস শুরু হয়েছে। এখন হচ্ছে আমাদের লেখাপড়ার উপর মনোযোগ অনেকটা কমে গিয়েছে এবং এখন স্কুলে ঢুকলে সেই বাচ্চাদের আর আওয়াজ শোনা যায় না, তাদের খেলাধুলা আর দেখা যায় না। আর এখন বিমানের আওয়াজ শুনলে একটা আতঙ্ক মনে হয় যেমন আবার বিমানে কিছু একটা দুর্ঘটনা হবে। আমরা আজকে ক্লাসে আসছি, আমরা ম্যাথমেটিক্স স্টুডেন্ট। যখন আমরা কলেজে ঢুকছি ওই পাশের বিল্ডিংয়ে দেখা আসলে আমরা আরো আমাদের ছোট ভাই বোনের এখানে আসছে, পড়ছে, আমাদের সাথে খেলাধুলা করতো, আমাদের কাপড় তুলে রাখতো। এইটা আসলে একটা মায়া মমতা আমরা কোনো চাইতে পারবো না। যখন আমরা আমাদের ওই পাশে প্রায় হলে তো আমাদের বিল্ডিং, তো ওখানে ওই বিল্ডিংয়ে দেখার পর আসলে আমরা নিজেরাও ক্লাসে ঠিকভাবে মনোযোগ দিতে পারি নাই, যেটা মানে এইদিকে তাকালে মনে হয় যে না ওই দিনের ঘটনাটা মনে পড়ে যায়, যেটার জন্য আমরা খুবই আসছি। আর এখনো হচ্ছে আমাদের ক্লাসে অনেকের ভাই বোন তারা এখনো স্বাভাবিকভাবে এখনো আমাদের তারা এখনো ক্লাসে এমনকি আমরা নিজেরাই অনেক যেটা আপনারা দেখি হয়েছে, আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারতেছি না, ক্লাসে মনোযোগ দিতে পারতেছি না, ক্লাসে কী বলে যাবে সেটা বুঝতে পারতেছি না। ক্লাসের থেকে বড় কথা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে কীভাবে কী হয়েছে, মানে সবাই দোয়া করতেছে
যেন যারা শহীদ হয়েছে সবাই যেন জান্নাতে চলে যায়, আর যারা এখন আহত আছে তারা যেন তাদের সুস্থ হয়ে যায়। তবুও টিচাররা আমাদের অনেক সাপোর্ট করতেছে, সবসময় মোটিভেট করতেছে যাতে আমরা আবার আগের পরিবেশে ফিরে আসি। এর জন্য টিচারদের আমরা অসংখ্য